তাহলে দেখো লা সাথে লেয়ার নীতি, লা সাথে লেয়ারের নীতি, লা সাথে লেয়ারের নীতি। লা সাথে লেয়ারের নীতি। এখন দেখো লা সাথে লেয়ারের নীতি বুঝতে হলে আমাদের বিক্রিয়া বুঝতে হবে। বিক্রিয়া কোন বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া এবং একমুখী বিক্রিয়া। আমি প্রথমেই উদাহরণ দিয়েছিলাম, তারপর আবার একটু রিপিট করি। দেখো আমাদের প্রথম উভমুখী বিক্রিয়া, ধরো আমাদের এই হচ্ছে একটা বিক্রিয়া, নাইট্রোজেন এবং হচ্ছে কি হাইড্রোজেন। তাহলে এবার তখন আমি তোমাকে কিচ্ছু শেখাই নাই, মনে করো এই যে উভমুখী বিক্রিয়া মানে দুই দিকে কি থাকবে? তীর চিহ্ন থাকবে। এবার তুমি বিক্রিয়া লিখতে পারবা যে উৎপাদ কি তৈরি হবে। বলো দেখি উৎপাদ কি তৈরি হবে? আমাকে বলো। উৎপাদ তৈরি হবে, দেখো সঠিক সংকেত লিখতে পারলেই আমাদের বিক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো সঠিক সংকেত কিভাবে লিখবো? নাইট্রোজেন লিখবা, হাইড্রোজেন লিখবা, নাইট্রোজেন লিখবা আর কি হাইড্রোজেন লিখবা। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে আমাদের কি তৈরি হবে? বলো। আমাদের নাইট্রোজেন আর হাইড্রোজেন এটা পাশাপাশি লিখতে হবে। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে আমাদের পাশাপাশি লিখতে হবে। তাহলে এই দুটা মিলে সংকেত, তাই না? তাহলে নাইট্রোজেন আর কি লিখতে হবে বলো তো? হাইড্রোজেন। দেখো যখন মুক্ত মৌল থাকবে, তখন পাশাপাশি লিখে দিবা। বিক্রিয়ার ক্ষেত্রে যখন মুক্ত মৌল, দেখো মুক্ত মৌলের জারণ সংখ্যা কি হয়? 0 হয়। যখন মুক্ত মৌল থাকবে তখন পাশাপাশি লিখে দিবা, দিয়ে যোজনী এক্সচেঞ্জ করে দিবা। এটা হচ্ছে বিক্রিয়ার নিয়ম। মুক্ত মৌল থাকলে সঠিক সংকেত লিখলেই বিক্রিয়া কমপ্লিট। তাহলে এটা একটু লিখে রাখো, তাহলে এটা আমি বিক্রিয়া করানোর সময় লিখে দেবো, এটা জাস্ট হচ্ছে মনে রাখো, তাহলেই হবে। তাহলে দেখো আমরা হচ্ছে এবার যোজনী এক্সচেঞ্জ করতে হবে। তাহলে কার যোজনী কত? এটা হচ্ছে 15 নাম্বার গ্রুপের মৌল এবং স্টার করছিলাম 3টা, যে 3টা মনে রাখতে হবে। তাহলে নাইট্রোজেনের যোজনী তোমাকে আমি লিখে দিই, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, এবং হাইড্রোজেন যেহেতু গ্রুপ 1 এর মৌল, যোজনী হচ্ছে 1। ঠিক আছে? তাহলে 1 যাবে কার কাছে বলো তো? 1 যাবে কার কাছে? এই 1 যাবে নাইট্রোজেনের কাছে, এবং এই 3 যাবে কার কাছে? হাইড্রোজেনের কাছে। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যামোনিয়া। এই হয়ে গেল আমাদের কি বিক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। তাহলে বিক্রিয়া কমপ্লিট হয়ে গেলে এবার হচ্ছে আমাদের সমতা করতে হবে। সমতা করা কি? সমতা কিচ্ছু না, তুমি জাস্ট এই পাশে কয়টা আছে, এই পাশে কয়টা আছে জাস্ট মিলাবা, তাহলেই হবে। এই পাশে যতটা থাকবে এই পাশে ঠিক ততটাই থাকবে, তাহলেই আমাদের বিক্রিয়া কমপ্লিট। দেখো এই পাশে কয়টা আছে? 2টা 4টা, তাহলে এই পাশেও 4টা থাকতে হবে, এরকম না বিষয়টা। তোমার কীরকম যে নাইট্রোজেন কয়টা আছে? নাইট্রোজেন 2টা, এ পাশে 2টা, এ পাশেও নাইট্রোজেন 2টা যেন থাকে, এ পাশে 2টা হাইড্রোজেন, এ পাশেও যেন কোনো না কোনোভাবে হাইড্রোজেনের সংখ্যাটা সমান করতে হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে কী করতে হবে বলো দেখি? সমান করার উপায় দেখো, আমরা এই পাশে গুণ করতে পারবো না, সামনে গুণ করা যাবে না, কারণ সামনে গুণ করলে আমাদের সংকেত চেঞ্জ হয়ে যাবে, আর সঠিক সংকেত না থাকলে আমাদের বিক্রিয়া হবে না। এটা তো আমি বারবার বলতেছি, তাই না? তাহলে এখান থেকে আমাদের নাইট্রোজেন 2টা আসে, তাহলে প্রথমত নাইট্রোজেনকে 2 বানাও। নাইট্রোজেনের 2 বানানোর উপায় কি? সামনে 2 গুণ করতে হবে। তাহলে সামনে 2 গুণ করলে আমাদের নাইট্রোজেন হয়ে গেছে 2, নাইট্রোজেন হয়ে গেছে কি 2। তো নাইট্রোজেন যখন 2, হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 2 আর 3, টোটাল কত হয়? 2 × 3 কত বলো তো? 6টা। তখন হাইড্রোজেন হয়ে গেছে আমাদের 6টা, এটা হাইড্রোজেনের সংখ্যা। তাহলে হাইড্রোজেনকে 6 বানাতে হবে এই পাশে। তাহলে নাইট্রোজেন 2 ছিল, 2 হয়ে গেছে, ঠিক আছে, 2 পাশেই। এবার হাইড্রোজেন এই পাশে 6টা, এই পাশে 2টা, তাহলে সামনে কি করতে হবে বুঝতেছো? সামনে কি করতে হবে? সামনে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে 6টা। বুঝছো? তাহলে এইভাবে আমাদের বিক্রিয়ার সমতা করা লাগে। তাহলে বিক্রিয়া সমতা কমপ্লিট। এবার আমি হচ্ছে এই বিক্রিয়া সম্পর্কে তোমার কিছু উদাহরণ দেই, তোমার কিছু ইনফরমেশন দেই। দেখো তুমি কয়েকটা বিক্রিয়া চিনতে হবে। এক তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এই দুটা বিক্রিয়া তোমাকে চিনতে হবে, তাপ উৎপাদী বিক্রিয়া আর হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এই দুটা বিক্রিয়া তোমাকে হচ্ছে চিনতে হবে। তো দেখো তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, দেখো লা সাথে লেয়ারের নীতি খাটবে শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, অন্য কোনো বিক্রিয়ার ক্ষেত্রে খাটবে না, মনে রাখবা। ঠিক আছে? এবং এটা যদি সমতা করতে চাও তাও হবে, না করতে চাইলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু আমাদের যখন চাপের প্রভাব, তখন ওটাতে আমাদের সমতা করতে হয়। ঠিক আছে? তো তাপ উৎপাদী বিক্রিয়া চিনতেছি এখন আমরা। তাপ উৎপাদী বিক্রিয়া মনে রাখবা। তাপ উৎপাদী বিক্রিয়ার সাথে যদি তাপ উৎপন্ন হয় উৎপাদের সাথে, এটা হচ্ছে 92 কিলোজুল। এটা যদি তাপ উৎপন্ন হয়, দেখো বিক্রিয়া করার সাথে সাথে বিক্রিয়ক উৎপাদের সাথে 92 কিলোজুল তাপ উৎপন্ন করছে। এই যে উৎপাদের সাথে তাপ প্লাস, তাপ যদি প্লাস আকারে থাকে, উৎপাদ প্লাস কি তাপ, উৎপাদ প্লাস তাপ যদি থাকে, তাহলে এটা বুঝবা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এটা বুঝবা কি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী। তার মানে দেখো এই যে তাপ এখানে নামের মধ্যে আছে, তাপ উৎপাদী, তাহলে উৎপাদের সাথে কি থাকবে? তাপ থাকবে। উৎপাদের সাথে কি থাকবে বলতো? তাপ থাকবে। এই যে এই কথাটাকে ভাঙলে আমরা এরকম পাই যে উৎপাদ প্লাস কি? প্লাস হচ্ছে তাপ, এই যে তাপ। তাহলে উৎপাদ
আর কি তাপ এক জায়গায় থাকবে, তাহলে ওটা হবে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। এটা হচ্ছে টেকনিক, ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক। তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদী। এখন যদি ডেল এইচ দিয়ে থাকে, যদি ডেল এইচ দিয়ে থাকে, আরেকটা কথা মনে রাখো, যদি ডেল এইচ দিয়ে থাকে, যদি ডেল এইচ দিয়ে থাকে, তাহলে ডেল এইচ দিয়ে থাকলে, ডেল এইচ দিয়ে যদি থাকে, ডেল এইচ দিয়ে, ডেল এইচ দিয়ে থাকলে আমাদের হবে ডেল এইচ এর ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়ার এটা বিক্রিয়াটা তাপটা মাইনাস আকারে হয়, মাইনাস আকারে থাকে, মনে যেন থাকে। এই দুইটা কথা জাস্ট মনে রাখো তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, ঠিক আছে। এবার তাপ হারি বিক্রিয়া, তাহলে তাপ হারি বিক্রিয়া, ঠিক আছে, তাপ হারি বিক্রিয়া বুঝা গেছে। এবার এটা ছিল আমাদের তাপ উৎপাদী। এবার তাপ হারি বলতো, তাপ হারি তাপ উৎপাদী বিপরীত, তাপ হারি তাপ উৎপাদীর বিপরীত, মানে তাপ হারি যেটা তাপ উৎপাদীর উল্টাটা, ঠিক আছে। তাপ হারি, তাপ হারি, তাপ হারি, এটা কি করতে হবে, এটা তাহলে কি হবে বলতো, উৎপাদের সাথে তাপটা কি থাকবে, উৎপাদের সাথে তাপটা কি অবস্থায় থাকবে বলতো, উৎপাদ, এই যে উৎপাদ, উৎপাদ, উৎপাদ প্লাস কি হয়ে যাবে, এটা তখন তাপটা মাইনাস আকারে থাকবে, উৎপাদের সাথে তাপ মাইনাস আকারে থাকবে, মাইনাস, উৎপাদের সাথে তাপ মাইনাস আকারে থাকবে, কারণ কি তাপ হারিয়ে যাবে, তাহলে উৎপাদ থেকে তাপটা হারিয়ে যাবে, উৎপাদ থেকে তাপটা হারিয়ে যাবে, ঠিক আছে, এভাবে মনে রাখবা। এবং এটা যেহেতু তাপ হারি বিক্রিয়া, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার উল্টাটা হবে, তাহলে এখানে ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর কিচ্ছু না, ঠিক আছে। তাহলে এবার দেখো ওখানে ছিল মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস, ঠিক আছে। তাহলে ডেল এইচই থাকবে, তাহলে সমান সমান এখানে ছিল মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস, এটা হয়ে যাবে প্লাস। এইটুক পারবা নাকি পারবা না, এইটুক পারবা নাকি পারবা না বলো। তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপ হারি বিক্রিয়া যদি চিনে ফেলো, তাহলেই তোমার লাসাতেলিয়ার বিক্রিয়া শেষ, লাসাতেলিয়ার বিক্রিয়া শেষ, লাসাতেলিয়ার নিয়ম শেষ, ঠিক আছে। লাসাতেলিয়ার নিয়ম কি, লাসাতেলিয়ার নিয়ম আসলে কি ছিল বলো তো। দেখো বিক্রিয়ায় যদি সাম্য অবস্থায়, কোনো বিক্রিয়ার সাম্য অবস্থায়, এই সাম্য অবস্থাটা কি বুঝো, সাম্য অবস্থাটা এটা একটু বইয়েই বুঝাই দিই যাতে সময় নষ্ট না হয়। দেখো সাম্য অবস্থা, দেখো বিক্রিয়ার হার এবং সময় যখন দেওয়া থাকবে, তখন এটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। এটা জাস্ট চিত্রটা এমসি হয়ে আসবে, যে বিক্রিয়ার হার এবং সময় খেয়াল করবা, এটা তখন এরকম হবে, জাস্ট কয়েকবার আঁকাবা, ঠিক আছে। এটার একটা ব্যাখ্যা আছে, এখন না দিলেও চলে, সমস্যা নাই। এটা হচ্ছে সময় এবং ঘনমাত্রা, তাহলে সময় এবং ঘনমাত্রা বিক্রিয়া উৎপাদ দেওয়া থাকবে, এটা তখন এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা জাস্ট মনে রাখবা এই চিত্রটা, ঠিক আছে। এখন আমাদের লাসাতেলিয়ার নীতিটা কি, লাসাতেলিয়ার নীতিটা কি, বইটা দেখো তো, এই যে হচ্ছে আমাদের লাসাতেলিয়ার নীতি, এই যে লাসাতেলিয়ার নীতি। এই যে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় থাকে, তাহলে সাম্য অবস্থায় থাকাকালীন বাহ্যিক পরিবর্তন, যেমন তাপ চাপ ঘনমাত্রা, তাহলে তুমি এটা জাস্ট মনে রাখবে, লাসাতেলিয়ার নীতি মানেই তাপ চাপ ঘনমাত্রা, লাসাতেলিয়ার নীতি মানে সাম্য অবস্থা তাপ চাপ ঘনমাত্রা, সাম্য অবস্থা তাপ চাপ ঘনমাত্রা। তাহলে তুমি মনে রাখবা যে কোনো রাসায়নিক সাম্য অবস্থায় বা রাসায়নিক সাম্য অবস্থায় তাপ চাপ ঘনমাত্রা যদি কি হয় পরিবর্তন ঘটে, তখন বিক্রিয়াটির সাম্য অবস্থা পরিবর্তিত হয়ে নতুন সাম্য অবস্থা তৈরি করে, এবং সাম্য অবস্থা প্রশমিত হয়। এটা জাস্ট মনে রাখবা, সাম্য অবস্থার প্রভাবকে প্রশমিত করে, ঠিক আছে। লাসাতেলিয়ার নীতিটা মনে রাখবা। ঠিক আছে, আসো লাসাতেলিয়ার নীতিটা মনে রাখবা। দেখো তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া চিনতে পারবা না, এবার চিনতে পারবা। তাহলে এবার হচ্ছে আমাদের ম্যাজিক শুরু, সাম্য অবস্থায় আমাদের প্রথমত চাপের প্রভাবটা দেখি, সাম্য অবস্থায় আমাদের তাপের প্রভাবটা দেখি, তারপরে চাপের প্রভাব, তারপরে আমাদের ঘনমাত্রার প্রভাব, ঠিক আছে। এবার লিখো সাম্য অবস্থায় এগুলা। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়া চিনতে পারবা। তাপ হারি বিক্রিয়া একটু দেখাই, তাপ হারি বিক্রিয়ার একটু উদাহরণ দেই। তাপ হারি বিক্রিয়া দেখো, তাপ হারি বিক্রিয়া কোনটা, দেখো তুমি মনে করো N2 প্লাস হচ্ছে কি O2 লিখছো, N2O2, তাহলে এখান থেকে বিক্রিয়া কীভাবে লিখবো বলো তো, উপমুখী বিক্রিয়া, কারণ কি লাসাতেলিয়ার নীতি পড়তেছি, সবগুলোই উপমুখী হবে। তাহলে এখান থেকে আমাদের কি হবে, সঠিক সংকেতটা লিখতে হবে, যেহেতু মুক্ত মৌল, তাহলে সঠিক সংকেত কি, এই দুটা লিখে দিলেই হয়। এই দুটা লিখে দিয়ে আমাদের যোজনী এক্সচেঞ্জ করতে হবে, যোজনীটা এক্সচেঞ্জ করতে হবে। তাহলে দেখো যোজনী কি মনে রাখবা, নাইট্রোজেনের যোজনী এ জায়গায় 2 ইউজ হয়, নাইট্রোজেনের যোজনী এ জায়গায় 2 ইউজ হয়, ঠিক আছে, বা 4 ইউজ হয়, 2 ইউজ হয়, এবং অক্সিজেনেরও 2, এ কারণে এটা হচ্ছে 2 হয়, ঠিক আছে, এর সামনে 2 দিতে হয়। তাহলে NO, এখান থেকে আমাদের উৎপাদে যে বিক্রিয়াটা উৎপন্ন হয়, তখন এটা হচ্ছে আমাদের 180 কিলোজুল, এখানে তাপ উৎপন্ন হয়,
ঠিক আছে, যেহেতু আমি কি লিখতেছি বলো তো, তাপহারী একটা বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের দেখো তো উৎপাদের সাথে সাথে তাপটা কি হচ্ছে, মাইনাস আকারে বসতেছে, তাপটা কি হচ্ছে, মাইনাস আকারে বসতেছে। তাহলে এটাকেই আমি যদি উল্টাভাবে লিখি, বইয়ে যেটা লেখা থাকে, বইয়ে যেটা লেখা থাকে এরকম করে লিখতে পারি না, যে N2O2, এই মাইনাসটা এই পাশে যদি নিয়ে আসি তখন হয়ে যাবে কি প্লাস, 180 180 কিলোজুল, 180 কিলোজুল। তাহলে এটা জাস্ট এরকম, এটা জাস্ট এরকম, অ্যান্ড হচ্ছে নো লিখতে হবে, নো। তাহলে এটা হচ্ছে NO, এটা হচ্ছে আমাদের উৎপাদ, এটা হচ্ছে আমাদের কি উৎপাদ। তাহলে দেখো তো জিনিসটা সেম। এখন যদি আমাদের ডেল-এইচ দিয়ে লেখা থাকতো, যদি এটাকেই যদি আমরা ডেল-এইচ দিয়ে প্রকাশ করতাম, তাহলে অ্যামোনিয়া লেখা থাকতো, অ্যান্ড হচ্ছে এটা এভাবে লিখতো, এই যে নিচের লাইন, নিচে এটা সব কিছু সেম থাকতো, অ্যান্ড হচ্ছে এরকম করে ডেল-এইচ এর মান যদি যখন দেওয়া থাকতো তখন ডেল-এইচ এর মানটা এটা দেওয়া থাকতো 92, এটা হয়ে যেত মাইনাস 92 কিলোজুল, -92 কিলোজুল। ঠিক আছে, অ্যান্ড এটা যদি আমি ডেল-এইচ দিয়ে লিখি, ডেল-এইচ দিয়ে, তো ডেল-এইচটা এটা যেহেতু মাইনাস, এটা যেহেতু প্লাস, তাহলে এই পাশে, তাহলে এটা যেহেতু মাইনাস, এটা প্লাস দিয়ে লিখতে হতো। তাহলে প্লাস হচ্ছে 180, প্লাস হচ্ছে 180 কিলোজুল, প্লাস হচ্ছে কি 180 কিলোজুল। ঠিক আছে, তাহলে এইটুক হচ্ছে আমাদের বিক্রিয়া চেনার উপায়। এইটুক বিক্রিয়া তুমি চিনতে পারলেই আমাদের হচ্ছে আমাদের লাসাতিলের নীতি হয়ে যাবে। তো লাসাতিলের নীতিটা আমরা হচ্ছে এবার পড়ে ফেলবো। লাসাতিলের নীতি, ধরো ওই বিক্রিয়াটা লেখা থাক, ওই বিক্রিয়াটা লেখা থাক, আমরা হচ্ছে উদাহরণের জন্য কাজে লাগাবো এটা, বা পাশাপাশি আরেকটা বিক্রিয়া আমরা লিখে রাখি, পাশাপাশি আরও একটা বিক্রিয়া লিখে রাখি, তাহলে আমাদের উদাহরণের কাজে লাগবে। ঠিক আছে, তো দেখো আমাদের এটা হচ্ছে প্রথম বিক্রিয়া, দ্বিতীয় বিক্রিয়া, ধরো N2 প্লাস কি O2, তাহলে এটা কি সাম্য অবস্থা, এটা হচ্ছে সাম্য অবস্থা, অ্যান্ড হচ্ছে 2 কি হবে NO, 2NO। তাহলে এখানে আমাদের বিক্রিয়ার তাপটাও লিখতে হতো, তাহলে যেহেতু তাপহারী বিক্রিয়া এখানে প্লাস থাকবে, প্লাস হয়ে কি হবে 180 কিলোজুল, এটা হবে আমাদের সাম্য অবস্থা, এটা হবে সাম্য অবস্থা, এবং এটা আমরা লিখতে পারবো NO, ঠিক আছে, এটা আমরা লিখতে পারবো কি NO, বুঝা গেছে। তাহলে এই দুটা বিক্রিয়া, এখন আমি সাম্য অবস্থায় তাপের প্রভাব, সাম্য অবস্থায় চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব দেখালে আমাদের হচ্ছে লাসাতিলের নীতি শেষ। আসো, তাহলে সাম্য অবস্থায় তাপের প্রভাব, তাহলে সাম্য অবস্থায় তাপের প্রভাব কি লিখবা বলো তো। তাহলে তুমি দেখো সাম্য অবস্থায় তাপের প্রভাবের ক্ষেত্রে যদি তাপ উৎপাদে বিক্রিয়া হয়, যদি তাপ উৎপাদে বিক্রিয়া হয়, তাপ উৎপাদে যদি বিক্রিয়া হয়, তাপ উৎপাদে যদি বিক্রিয়া হয়, সাম্য অবস্থায় তাপের প্রভাব, দেখো বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয়, প্রথম কথা ঠিক আছে, বিক্রিয়া তাপ উৎপাদী হলে, বা আমি হচ্ছে তাপ উৎপাদী লিখি ডিরেক্ট, তাপ উৎপাদী, তোমাকে কিচ্ছু করা লাগবে না, জাস্ট ম্যাজিক দিয়ে করে দেই, একদম ম্যাজিক দিয়ে। দেখো একদম তুমি জাস্ট ম্যাজিক অবলম্বন করবা তাহলে হবে। তাপ উৎপাদী মানে ডেল-এইচ এর মান কি হয় বলো তো, তাপ উৎপাদী মানে কি, ডেল-এইচ এর মান কত, তাপ উৎপাদী মানে ডেল-এইচ এর মান হচ্ছে নেগেটিভ, তাপ উৎপাদী মানে ডেল-এইচ এর মান কি নেগেটিভ। এটা জানো কি জানো না, এটা হচ্ছে শিখালাম, তাপ উৎপাদী মানে কি ডেল-এইচ এর মান নেগেটিভ। এখন প্রথম কথা বিক্রিয়া পশ্চাৎমুখী হবে নাকি সম্মুখমুখী হবে, এটা আমাদের বের করতে হয়। তাহলে এইটুকু একটু বুঝতে হবে যে পশ্চাৎমুখী সম্মুখমুখী কি। দেখো N2O2, তাহলে এরা দেখো এখান থেকে দেখো মনে রাখবা বিক্রিয়ার এই পাঁচটা হচ্ছে নেগেটিভ, মনে রাখবা, মানে টেকনিকের জন্য আমাদের মনে রাখবা, এবং এই পাঁচটা হচ্ছে আমাদের পজিটিভ, এই পাঁচটা কি পজিটিভ। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার এই পাঁচটা আমি নেগেটিভ ধরতে পারি, এই পাঁচটা আমি পজিটিভ ধরতে পারি। এবং যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, এই দিকটাকে বলা হয় সামনের দিক বা সম্মুখমুখী। যখন এই দিকে যাবে, যখন বিক্রিয়া এই দিকে যাবে তখন এটাকে বলা হয় সম্মুখমুখী, এবং যখন পিছনের দিকে যাবে তখন এটাকে বলা হয় পশ্চাৎমুখী।
পশ্চাৎমুখী, ঠিক আছে। এবং তোমার হচ্ছে সাম্য ডান দিকও বলতে পারো, এটা হচ্ছে ডান দিক, জাস্ট নর্মাল কথাবার্তা, এটা হচ্ছে ডান দিক, আর এটা হচ্ছে আমাদের বাম দিক, এটা হচ্ছে আমাদের কি বাম দিক, ঠিক আছে। তাহলে এইটুক পারবা নাকি পারবা না? আমরা হিসাবে সুবিধার্থে এই পাশটাকে ডান দিকটাকে কি ধরে নিচ্ছি পজিটিভ, এবং এই দিকটাকে আমি ধরে নিচ্ছি কি নেগেটিভ, ঠিক আছে। এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের টেকনিকের জন্য। এই টেকনিক দিয়েই তুমি জাস্ট এই টেকনিকের কথায় আসো, এই টেকনিকটা জাস্ট ফলো করো। এই টেকনিক তুমি করলেই আমাদের হচ্ছে লাসা তিলের নীতি হয়ে যাবে, এই টেকনিক ফলো করলেই আমাদের লাসা তিলের নীতি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো দেখো এবার আসো তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে কি করতে হবে? আমরা দুই ধরনের ঘটনা পাই, একটা তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা কমালে, তাই না? তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা কমালে। তাহলে আসো তো বুঝো, তাপমাত্রা আমি বাড়াতে চাই, তাপমাত্রা, তাপের প্রভাব যেহেতু তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বাড়ালে কি হবে বলো তো? ঘটনা কি ঘটবে? ওইদিকে লেখা যাবে না, তো এই পাশে লিখি। তো এইটুকু হচ্ছে তোমার খাতায় একটু তুলে নেবা, এইটুকু হচ্ছে তোমার খাতায় একটু তুলে নেবা, ঠিক আছে। এই পাশে লিখি, নাহলে আঁটবে না আমাদের, দিন শেষে আমাদের লস, ঠিক আছে। তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বাড়ালে দেখো এর চেয়ে সহজ উপায়ে তোমার লাসা তিলের নীতি শিখাই যায় না আসলে। এর চেয়ে সহজ উপায়, তাপমাত্রা বাড়ালে কি হবে দেখো, তাপমাত্রা বাড়ালে তুমি বাড়াচ্ছ মানে কি পজিটিভ না? তাপমাত্রা বাড়ালে তার মানে এটা কি পজিটিভ না? এটা কি পজিটিভ? তাপমাত্রা বাড়াচ্ছ তার মানে পজিটিভ। তাহলে এবার হচ্ছে সলিউশন কি হবে আমাদের? সলিউশন দেখো, আমরা বিক্রিয়া লিখছিলাম, বিক্রিয়ার সামনের দিকটা পজিটিভ ছিল, পিছনের দিকটা নেগেটিভ ছিল। তাহলে তাপমাত্রা বাড়ালে দেখো তো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াচ্ছ, তাহলে পজিটিভ আর নেগেটিভ গুণ করলে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে প্লাস মাইনাসে কি? মাইনাস। টেকনিকটা লিখে রাখো, প্লাস মাইনাসে কি? মাইনাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস মানে কি? প্লাস মাইনাসে মাইনাস মানে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে তো যাবে না, সামনের দিক পজিটিভ ছিল, তাহলে এটা হবে নেগেটিভ, তার মানে পশ্চাৎমুখী। বিক্রিয়া কি? পশ্চাৎমুখী, ঠিক আছে। বিক্রিয়া কি? পশ্চাৎমুখী, ঠিক আছে, পশ্চাৎমুখী। বিক্রিয়া পশ্চাৎমুখী। এখন বলো ইজিপিজি কিনা, বলো ইজিপিজি কিনা, ইজিপিজি কিনা বলো, ইজিপিজি কিনা বলো, বলো ইজিপিজি কিনা বলো, বলো 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 বলো, পারবা নাকি পারবা না? এবার তুমি টেকনিক অবলম্বন করো, তাহলে প্রথম কাজ করছো কি? তাপমাত্রা বাড়াইছো, তাপমাত্রা। তাহলে দ্বিতীয় কাজ কি করবা বলো? তাপমাত্রা এবার কমাও, তাপমাত্রা কমাও, কমাইয়া ফেলো, তাহলে হয়ে যাবে আমাদের একদম কি ইজিপিজি, ঠিক আছে। তাহলে তাপমাত্রা দেখো, তাপমাত্রা, তাপমাত্রা কমালে, তাপমাত্রা কমালে, তাহলে তাপমাত্রা কমাচ্ছ, তাহলে কি হয়ে যাবে? ঘটনা কি বলো তো? ঘটনা কি তুমি আমাকে বোঝাও, ঘটনাটা কি? ঘটনা হচ্ছে তাপমাত্রা কমাইছো, কমানো মানে কি? নেগেটিভ। কমানো মানে কি বলো তো? নেগেটিভ। তাহলে এবার তাপ উৎপাদী বিক্রিয়া, তুমি কি জানি ধরছিলা? তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া মানে তাপ বাড়তেছে, তাহলে ডেল এইচ এর মানটা কি? ডেল এইচ এর মানটা কি বলো? ডেল এইচ এর মানটা নেগেটিভ, তাপ উৎপাদী বিক্রিয়ায়। তো এই নেগেটিভ আর এই নেগেটিভ গুণ করলে কি হয়? এই নেগেটিভ নেগেটিভ, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি? প্লাস। তাহলে এই যে হচ্ছে প্লাস, এই হচ্ছে প্লাস। তাহলে প্লাস মানে কি? প্লাস কোন দিকে ছিল? বিক্রিয়ার ডান পাশে ছিল, বিক্রিয়ার ডান পাশে ছিল। যদি না বুঝো দেখো, আমরা হচ্ছে লিখছিলাম বিক্রিয়া নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন, এখান থেকে তৈরি হচ্ছিল আমাদের কি? অ্যামোনিয়া, তাই না? এই পাশটা ধরছিলাম আমরা নেগেটিভ, কারণ কি? পিছনের দিক বা পশ্চাৎমুখী। এই পাশটা ধরছিলাম পজিটিভ, মানে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তার মানে পজিটিভ। পেছনের দিকে অগ্রসর হচ্ছে মানে নেগেটিভ। এটা যদি তুমি সংখ্যা রেখাও যদি বিবেচনা করো, সংখ্যা রেখা এই যে এরকম করে ধর, এটা শূন্য, এটা হচ্ছে যত যায় পজিটিভ, এটা যত যায় হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এইদিকে মাইনাস, ওইদিকে প্লাস, ঠিক আছে। এটাই জাস্ট এই ধরনের টেকনিক তুমি কোথাও কি দেখছো? তুমি চিন্তা করতে পারো কোন জিনিস তুমি কেমনি শিখতেছো। তো দেখো, প্লাসে প্লাসে, এই যে এই মাইনাসে মাইনাসে প্লাস, বিক্রিয়ার সাথে তুলনা করবে, এর সাথে না কিন্তু, এই যে বিক্রিয়ার সাথে, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা কমাচ্ছ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে যাবে কি? সম্মুখমুখী বিক্রিয়া, কি? সম্মুখমুখী। এখন সম্মুখমুখী না বলে আমি যদি, সম্মুখমুখী না বলে যদি আমি বিক্রিয়া বলতাম, কি বলতাম বলো তো? সম্মুখমুখী না বলে যদি বলতাম যে বিক্রিয়া ডান দিকে অগ্রসর হবে, বিক্রিয়া ডান দিকে অগ্রসর হবে, তাহলে তুমি বলতে পারবে না?
তো তুমি বলতে পারবা নাকি না? বলতে পারবা নাকি না? নির্ণয় করাটাই তো ইম্পর্টেন্ট। তুমি তো ব্যাখ্যা দিতে পারবা, ব্যাখ্যা তো দিতে পারবা। ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে কী করবা? তুমি আগে লিখবা প্রথম বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া লাসেতেলের নীতি অনুসারে লাসেতেলের নীতি লিখবা, তারপরে তুমি সিদ্ধান্ত নিতে যাই সমস্যা হবে। তাহলে এবার হচ্ছে আমরা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এবার দেখে ফেলি। এবার হচ্ছে তাপ হারি বিক্রিয়া, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে তাপমাত্রার প্রভাবটা শেষ হয়ে যাবে, তাপমাত্রার প্রভাবটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার আসো, এবার আসো তাপ হারি, তাপ হারি বিক্রিয়ার জন্য তাপ হারি, তাপ হারি, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডেল এইচের মানটা কী হয় বলো তো? ডেল এইচের মানটা কী হয়? ডেল এইচটা আমাদের পজিটিভ, ডেল এইচটা পজিটিভ। এটা কি কোনো নিঃসন্দেহ আছে? সন্দেহ নাই, ঠিক আছে? ডেল এইচটা কী হয়? পজিটিভ, ওকে? ডেল এইচটা পজিটিভ, বুঝছো? তাহলে ডেল এইচ যেহেতু পজিটিভ, ডেল এইচ যেহেতু পজিটিভ, তাহলে আমাদের ঘটনা কয়টা? ঘটনা হচ্ছে দুইটা। এবার তুমি প্রথম ঘটনা লিখো, তাপমাত্রা বাড়াবা। তাহলে প্রথম ঘটনা তাপ হারি বিক্রিয়ার তুমি তাপমাত্রা বাড়াও, বাড়াও, কি হয়? আমি কি জানি করতেছি, হয়ে যাচ্ছে, ঠিক আছে? একদম ইজি পিজি করে তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বাড়ালে, তাহলে তাপমাত্রা বাড়ালে কি হবে? তাপমাত্রা বাড়ালে, তো বাড়ানো মানে কি? পজিটিভ। বাড়ানো মানে কি বলো তো? পজিটিভ, তাই না? বাড়ানো মানে পজিটিভ, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কি? পজিটিভ, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের কি? পজিটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, তাহলে বিক্রিয়ার সিদ্ধান্ত আমাদের কেমনে নিতে হবে? তাহলে দেখো তাপ হারি পজিটিভ পজিটিভ, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে? এটা হবে আমাদের পজিটিভ, প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে? এটা হবে পজিটিভ। তার মানে বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া হচ্ছে সম্মুখমুখী, বিক্রিয়া সম্মুখমুখী, ঠিক আছে কিনা বলো? বিক্রিয়া সম্মুখমুখী, বিক্রিয়া সম্মুখমুখী, ঠিক আছে? বিক্রিয়া হচ্ছে সম্মুখমুখী। এবার তাপমাত্রা কমালে, এবার তাপমাত্রা কমালে, তাহলে তাপমাত্রা কমালে, তাপমাত্রা তাপমাত্রা কমালে, তাহলে তাপমাত্রা কমালে তুমি কি করবা বলো তো? তাপমাত্রা কমালে তুমি করবা, যেহেতু তাপমাত্রা কমাচ্ছ তার মানে এটা নেগেটিভ, তাই না? তাহলে এটা হবে নেগেটিভ। তাপমাত্রা কমাচ্ছ তার মানে এটা কি? নেগেটিভ, বুঝছো কি না? সরি, তাপমাত্রা কমাচ্ছ তার মানে এটা কি? নেগেটিভ। তাহলে এবার তুমি তাপ হারি বিক্রিয়ার সাথে কম্পেয়ার করো, তাপ হারি বিক্রিয়া, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে মাইনাসে প্লাসে কি? মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে কি? মাইনাস, তাহলে এটা হবে কি? নেগেটিভ, বুঝছো? তাহলে এটা কি? নেগেটিভ। তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? কোন দিক ছিল আমাদের? আমাদের কোন দিক ছিল বিক্রিয়ার? বিক্রিয়ার এটা ছিল আমাদের পশ্চাৎমুখী, নেগেটিভ দিক, তাহলে এটা ছিল আমাদের পশ্চাৎমুখী, ঠিক আছে? পশ্চাৎমুখী, ঠিক আছে? তাহলে দেখো তাপের প্রভাব অলরেডি আমাদের শেষ, তাপের প্রভাব অলরেডি আমাদের শেষ। তাপের প্রভাব কে কে বুঝছো বলো? তাপের প্রভাব বুঝছো নাকি বুঝো নাই? তাপের প্রভাব বুঝছো নাকি বুঝো নাই বলো? তাপের প্রভাব কে কে বলতেছো? তাপের প্রভাব ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, সিয়াম হোসাইন, থ্যাংক ইউ ভাইয়া, তোমরা ক্লিয়ার হলেই আমার ক্লিয়ার, ঠিক আছে, ওকে ডান, ওকে। তাহলে আসো, তাহলে আসো এবার, এবার হচ্ছে আমাদের চাপের প্রভাব। চাপের প্রভাব তো আরও ইজি, চাপের প্রভাব। তাহলে চাপের প্রভাব, চাপের প্রভাবে আমাদের কি করতে হবে? চাপের প্রভাবে আমাদের কি করতে হবে বলো? চাপের প্রভাব, তাহলে সাম্য অবস্থায় চাপের প্রভাব জাস্ট কি করবা? এটা হচ্ছে আমাদের মোল সংখ্যা দেখতে হয়, বিক্রিয়কের মোল সংখ্যা কম, বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, তাহলে এই দুটো জাস্ট রিপ্লেস হবে। তুমি জাস্ট কী করবা বলো তো? সব কিছু মিশিয়ে দাও, সব কিছু মিশিয়ে দাও, সব কিছু মিশানো না, এই যে এই জায়গাগুলো শুধুমাত্র প্লাস মাইনাসগুলো মিশাও, প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস। তাহলে আসো এবার
সাম্যাবস্থায় চাপের প্রভাব, সাম্যাবস্থায় চাপের প্রভাব, তাহলে তো তাপ উৎপাদী বিক্রিয়া থাকবে না, এটা হবে আমাদের চাপের প্রভাব। তাহলে এইগুলো জাস্ট একটু এডিট করি, সাম্যাবস্থায় চাপের প্রভাব। তো সাম্যাবস্থায় চাপের প্রভাব। এখন চাপের প্রভাবের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, মোল সংখ্যা দেখতে হয়, তাই না? বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা, যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি থাকে, দেখো মোল সংখ্যা কি এর সামনে কিচ্ছু নেই, মানে কত আছে, 1 আছে, তাহলে 1 যোগ 3, 3 আর 1 4, তাহলে এই যে মোল সংখ্যাটা যোগ করতে হয়, 3 আর 1 4, 3 আর 1 4, তাহলে এই মোল সংখ্যা যোগ করলে আমরা হচ্ছে উৎপাদের মোল সংখ্যা পাবো, বিক্রিয়কের মোল সংখ্যা পাবো। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা একটা বেশি হবে, একটা কম হবে, তাই না? যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হয় তাহলে দেখো এরা, তাহলে এই জায়গায় লিখো, তোমরা জাস্ট ভালো করে লিখবা একদম প্রথম থেকেই, ঠিক আছে, যে সাম্যাবস্থায় চাপের প্রভাব। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হলে লিখো, বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, মোল সংখ্যা বেশি। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি মানে কি বলো তো? বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, এটা কেমন জানি লাগতেছে, ধরো মিশাই দিই তো সব কিছু। বিক্রিয়কের মোল সংখ্যা লিখি, এই পাশে লিখি একদম ভালো মতো। বিক্রিয়কের মোল সংখ্যা বেশি। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, তাহলে একবার চাপ বাড়াবা, একবার চাপ কমাবা, তাহলে কি হবে? বিক্রিয়কের মোল সংখ্যা বেশি তার মানে কি বলো তো? বিক্রিয়কের মোল সংখ্যা বেশি করতেছো, তার মানে তুমি কি করতেছো আমাকে বুঝাও। তার মানে তুমি বেশি মানে কি পজিটিভ না, বেশি মানে পজিটিভ, বেশি মানে পজিটিভ, বেশি মানে কি পজিটিভ, মনে থাকবে? বেশি মানে পজিটিভ। তাহলে দেখো বিক্রিয়কের মোল সংখ্যা যখন বেশি এটা হয় পজিটিভ। এখন তুমি প্রথম কাজ করো, প্রথম কাজ চাপ বাড়াচ্ছ, প্রথম কাজ, আর হচ্ছে দ্বিতীয় কাজ। তাহলে প্রথম কাজ চাপ বাড়ালে, চাপ বাড়ালে সাম্যের কীরকম পরিবর্তন হবে, এটাই তো লাস্টে দিলে নিতে, তাই না? তো চাপ বাড়ালে কি হবে বলো তো? চাপ বাড়াচ্ছ তার মানে এটা কি বলো তো? চাপ বাড়াচ্ছ তার মানে এটা হচ্ছে পজিটিভ, চাপ বাড়াচ্ছ তার মানে এটা কি পজিটিভ। চাপ বাড়ালে এটা হবে পজিটিভ, তাই না? চাপ বাড়ালে এটা কি পজিটিভ। তাহলে পজিটিভ পজিটিভ দেখো তো, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি প্লাস, তাহলে এটা হবে কি ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের পজিটিভ, তাই না? ফাইনাল অ্যান্সার আমাদের কি পজিটিভ, তাহলে এটা হবে আমাদের পজিটিভ, এটা কি আমাদের পজিটিভ, তাই না? এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয় তাহলে আমাদের বিক্রিয়া আমাদের কোন দিকে যাবে বলো? আমাদের বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া হচ্ছে আমাদের কি, বিক্রিয়া আমাদের কোন দিকে যাবে বলো? বিক্রিয়া পজিটিভ তাহলে সম্মুখমুখী, তাহলে বিক্রিয়া হচ্ছে সম্মুখমুখী, ঠিক আছে? সম্মুখমুখী, তারপর আটতেছে না, সম্মুখমুখী, ঠিক কিনা বলো? বিক্রিয়া সম্মুখমুখী, তাহলে পজিটিভ পাইলেই তুমি কি বুঝবা? বিক্রিয়া সম্মুখমুখী, ঠিক আছে? বুঝা গেছে? এবার চাপকে তুমি কমাও, চাপ কমালে এটা কি হবে বলো তো? চাপ কমালে এটা কি হবে? চাপ কমালে এটা হয়ে যাবে নেগেটিভ, চাপ কমালে এটা হয়ে যাবে কি নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ। চাপ তুমি কবে ফেলছো? তাহলে কম মানে কি নেগেটিভ। তাহলে এবার মাইনাস প্লাসে এই যে মোল সংখ্যা বেশি, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস, তাহলে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস, তাহলে এটা মাইনাস মানে কি পশ্চাৎমুখী, তাহলে এটা মাইনাস মানে কি বিক্রিয়া পশ্চাৎমুখী, মানে পিছনের দিকে যাবে, পশ্চাৎমুখী, বিক্রিয়া পশ্চাৎমুখী, ঠিক আছে? বিক্রিয়া হচ্ছে পশ্চাৎমুখী। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই বলো? 12টা বাজে, 3 ঘন্টা, শেষ করার কিছু নাই, যতক্ষণ না শেষ হবে আমি শেষ করতেছি না ক্লাস, ঠিক আছে?
তোমার যতক্ষণ না ক্লিয়ার হয় আমাকে শেষ করতে হবে, শেষ করার প্ল্যান তো আমার থাকা উচিত। ঠিক আছে, আমি তোমার কি করব বলো, শেষ করে দেবো, দাঁড়াও জাস্ট বুঝে ফেলো। এবার এবার কি করবা, এবার সেমভাবে তাহলে বিক্রয়কের মোল সংখ্যা কম হলে, বিক্রয়কের মোল সংখ্যা কম, তাহলে লিখো বিক্রয়কের মোল সংখ্যা, মোল সংখ্যা, বিক্রয়কের মোল সংখ্যা কম। তার মানে কি বলো তো, বিক্রয়কের মোল সংখ্যা কম মানে কি, বিক্রয়কের মোল সংখ্যা মানে কি, কম মানে কি, এটা নেগেটিভ না, কম মানে কি নেগেটিভ। তার মানে মোল সংখ্যা যদি কম হয় তার মানে আমি ঘটনাটাকে বলতে পারি ঘটনাটা নেগেটিভ, ঘটনাটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে এবার 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 তুমি চাপ বাড়াবা, এবার তুমি চাপ কমাবা। তাহলে দেখো চাপ বাড়ালে, তাহলে একটু স্পিডে লিখি, চাপ বাড়ালে, চাপ বাড়ালে এটা কি হয়ে যাবে পজিটিভ, এটা কি পজিটিভ তাই না। এটা যদি পজিটিভ হয় তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস, তাহলে এটা হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ। যখন এটা নেগেটিভ তখন বিক্রিয়া কি পশ্চাৎমুখী, তখন বিক্রিয়া কি পশ্চাৎমুখী। ঠিক আছে, পশ্চাৎমুখী। ওকে, এবার চাপ কমাও, চাপ কমালে, চাপ কমালে, চাপ কমালে এটা কি হয়ে যাবে নেগেটিভ, কম মানে কি নেগেটিভ, চাপ কমাই ফেলতেছো, তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা হবে পজিটিভ, এটা হবে পজিটিভ। তাহলে এবার বিক্রিয়া কোন দিকে যাবে, যেহেতু বিক্রিয়ার ঘটনা এটা, তাহলে বিক্রিয়ার ঘটনা, তাহলে বিক্রিয়া যাবে সম্মুখমুখী, বিক্রিয়া হবে সম্মুখমুখী, বিক্রিয়া হবে সম্মুখমুখী। ঠিক আছে, তাপ চাপ আমাদের কমপ্লিট, তাপ চাপ কমপ্লিট। আমাদের এবার ঘনমাত্রা দেখতে হবে, ঘনমাত্রা তো আরও সহজ, ঘনমাত্রা তো আরও সহজ। তাপ চাপ কমপ্লিট হয়েছে কিনা বলো তো, নাকি আমি নিজে নিজে কমপ্লিট করলাম, তোমাদের কি কমপ্লিট হয়েছে, তোমাদের কি কমপ্লিট হয়েছে বলো, তাপ চাপ কমপ্লিট হয়েছে, তাপ চাপ কি কমপ্লিট, মাথায় ঢুকতেছে না, মাথায় কেন ঢুকবে না বলো। তাহলে ঘনমাত্রা ক্লাস নিয়ে শেষ করে দেই নাকি বলো, ঘনমাত্রা ক্লাস নিয়ে শেষ করে দেই, শুধুমাত্র ঘনমাত্রাটা শেষ করি, তারপরে তোমরা ঘুমাই পড়ো, সকালবেলা রেকর্ডেড করে নিবা। আমি হচ্ছে লাইভ চালাই যাই। ঠিক আছে, চার্জ কতটুকু আছে দেখি, চার্জও তো অনেক বেশি নেই, চার্জও বেশি নেই। আমাদের ক্লাস হাতিলের নীতিটা শেষ হলেই শেষ। কেন ঘুম পাই, ঘুম পাওয়ার কোনো রিজন আছে, ঠিক বলছো তুমি জাহিদ, মুন্নি সাদিয়া বলতেছো এখন ঘুম পাইছে, এখন ঘুম পাইছে। ঠিক আছে, অনেক রাত হয়েছে তাই, এতক্ষণ কইছিলেন এতক্ষণ এতক্ষণ এখন ঘুমাইছে, ঘুম দিয়ে একটা আসছে, একটা ঘুম দিয়ে আসছে ও। এবার ঘনমাত্রা, তাহলে এবার হচ্ছে ঘনমাত্রা, তাহলে এবার আমরা হচ্ছে ঘনমাত্রাটা শেষ করে দেই, তারপরে সাম্য অবস্থায় ঘনমাত্রার প্রভাব লিখো। তাহলে লাসাতেলের নীতি আমাদের শেষ, তাহলে লিখো ঘনমাত্রার প্রভাব, সাম্য অবস্থায় ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রার প্রভাব এটা কি দেখো, জাস্ট একটা বিক্রিয়া, তুমি এটার ক্ষেত্রে আরও সহজ একটু চিন্তা করবা, আরও সহজ একটু চিন্তা করবা। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে, আচ্ছা দেখো আমি একটা বিক্রিয়কই লিখে দিই এই জায়গায়, তাহলে মনে করো এই বিক্রিয়াটা এই জায়গায় রিপিট করতেছি, তাহলে এটা হচ্ছে 2 প্লাস এটা হচ্ছে এটা, তাহলে এখান থেকে এটা হচ্ছে সাম্য অবস্থা, সাম্য অবস্থা থেকে এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যামোনিয়া, তাই না। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়া, এর সাথে কি 92 কিলোজুল তাপ। তাহলে এটা একটু ওই করে লিখি, আমাদের ডেল এইচ দিয়ে লিখি, ডেল এইচের মান তখন কী হবে নেগেটিভ, ডেল এইচের মান নেগেটিভ, তাই না। এখন এখান থেকে আমাদের কি করতে হবে বলো তো, এখান থেকে আমাদের সাম্য অবস্থায় ঘনমাত্রার প্রভাব, দেখো আমরা বিক্রিয়া কি ধরছিলাম, বিক্রিয়ার এই অংশটা ধরছিলাম না পজিটিভ, এই অংশটা মানে সামনের দিকটা, সামনের দিকে যাওয়া মানে পজিটিভ। ঠিক আছে, পিছনের দিকে আসা তার মানে এটা হচ্ছে নেগেটিভ, এই পাশটা কি নেগেটিভ, তাই না।
এখন আমাদের এই সিদ্ধান্তের মধ্যে আসো যে বিক্রকের ঘনমাত্রা যদি বাড়াও, বিক্রকের ঘনমাত্রা যদি বাড়াও তাহলে কি হবে? কোনো কিছু দেখো, তোমার দুইটা ঘটনা, এক বিক্রকের ঘনমাত্রা বাড়ালে, বিক্রকের ঘনমাত্রা বাড়ালে, তাহলে বিক্রকের ঘনমাত্রা বাড়াচ্ছ, বিক্রকের ঘনমাত্রা বাড়াচ্ছ, তাহলে বিক্রকের ঘনমাত্রা যদি বাড়াই ফেলো, ঘনমাত্রা যদি বাড়াই ফেলো তাহলে কি হবে বলো দেখি? বিক্রকের ঘনমাত্রা বাড়াই ফেলতেছো, তাহলে বিক্রকের ঘনমাত্রা বাড়াচ্ছ, তাই না? বিক্রকের ঘনমাত্রা বাড়াচ্ছ, তাহলে দেখো তো বাড়ানো মানে কি? বাড়ানো মানে কি? বাড়ানো মানে কি বলো তো? বিক্রকের ঘনমাত্রা বাড়াচ্ছ, তাহলে বাড়ানো মানে পজিটিভ, বাড়ানো মানে পজিটিভ, এইটুক তো বুঝছো। তাহলে তুমি সিদ্ধান্ত কি নিবা? বিক্রিয়া কোন দিকে যাবে? সিদ্ধান্ত এবার বিক্রিয়ার বা সাম্য অবস্থা, সাম্য অবস্থা কোন দিকে যাবে? সাম্য অবস্থা দেখো তো, তুমি চিন্তা করো তো সাম্য অবস্থাটা, সাম্য অবস্থা কোন দিকে যাবে? দেখো বিক্রকের ঘনমাত্রা বাড়াইছো, তাহলে বিক্রকটা কি? নেগেটিভ, তাহলে বিক্রকটা কি? নেগেটিভ। বাড়ানো মানে কি? পজিটিভ। তাহলে এই যে পজিটিভ, এই যে নেগেটিভ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কি? মাইনাস। তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া কোন দিকে যাবে বলো? সাম্য অবস্থা কোন দিকে হবে? পশ্চাৎমুখী। সাম্য অবস্থা কোন দিকে যাবে? পশ্চাৎমুখী। ঠিক আছে, পারবা কি না? পারবা কি না? পশ্চাৎমুখী, সাম্য অবস্থা পশ্চাৎমুখী। ঠিক আছে, বুঝছো নাকি বোঝো নাই? বুঝছো নাকি বোঝো নাই? সাম্য অবস্থা পশ্চাৎমুখী। ঠিক আছে, তাহলে এবার ধরো উৎপাদের ঘনমাত্রা বাড়াইছো, ধরো উৎপাদের ঘনমাত্রা বাড়ালে, এখন বিক্রকের ঘনমাত্রা যদি কমাই দাও, বিক্রকের ঘনমাত্রা যদি কমাই দাও, ধরো দ্বিতীয় ঘটনা, ধরো বিক্রকের ঘনমাত্রা, বিক্রকের ওই যে ঘনমাত্রা, বিক্রকের ঘনমাত্রা তুমি কি করছো? কমালে। বিক্রকের ঘনমাত্রা যদি কমাই দাও তাহলে কি করবা? বিক্রকের ঘনমাত্রা কমালে তার মানে এটা হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ। তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে দেখো তো বিক্রকের ঘনমাত্রা কমাইছো, তাহলে কমানো মানে নেগেটিভ, বিক্রকের ঘনমাত্রা কমাইছো তার মানে এটাও নেগেটিভ, তাহলে বিক্রকটা নিজে নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ, এই নেগেটিভ, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এ যাবে কোন দিকে? তাহলে এ যাবে সামনের দিকে বা সম্মুখমুখী, 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 এ যাবে সামনের দিকে। ঠিক আছে, সম্মুখমুখী। এখন 3 নম্বর ঘটনা, ঘটনা 3, এবার উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা বাড়ালে, উৎপাদের ঘনমাত্রা বাড়ালে কি হবে বলো? উৎপাদের ঘনমাত্রা যদি বাড়াও তাহলে তুমি জাস্ট বের করে নেবে ক্যালকুলেশন করে, উৎপাদের ঘনমাত্রা বাড়ালে, তাহলে উৎপাদের ঘনমাত্রা বাড়ালে আমার এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে প্লাস, এটা প্লাস, তাই না? উৎপাদের ঘনমাত্রা বাড়ালে এটা প্লাস। তাহলে এবার উৎপাদটা দেখবা, তাহলে উৎপাদটা আমরা কি ধরি? সাধারণত প্লাস, উৎপাদটা কি? প্লাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে কি? প্লাস। তাহলে এটা কি হবে? সামনের দিকে, তাহলে সম্মুখমুখী, সম্মুখমুখী। ঠিক আছে, তাহলে সম্মুখমুখী। আসো 4 নম্বর ঘটনা, ঘটনা 4, এবার উৎপাদের ঘনমাত্রা কমালে, উৎপাদের ঘনমাত্রা কমালে, তাহলে এটা কি? নেগেটিভ, এটা হচ্ছে মাইনাস। তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এই মাইনাস আর উৎপাদ এটা হচ্ছে পজিটিভ, তাহলে এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? এটা তো লিখি নাই, এটা তো লিখি নাই, সম্মুখমুখী লিখে দিয়েছি ডাইরেক্ট, সম্মুখমুখী লিখে দিয়েছি। তাহলে এই প্লাস আর কি? বিক্রিয়ক, তাই না? এটা উৎপাদ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এটা হতো প্লাস, তাহলে পজিটিভ। ঠিক আছে, তখন এটা সম্মুখমুখী, সম্মুখমুখী লিখে দেই, তাহলে কেমন জানি একটা ইনকমপ্লিট, সম্মুখমুখী, সম্মুখমুখী। ওকে, তাহলে দেখো উৎপাদের ঘনমাত্রা যদি কমাও তাহলে এটা মাইনাস, উৎপাদটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কি হবে? এটা যেহেতু মাইনাস তাহলে সাম্য অবস্থা, তাহলে সাম্য অবস্থা কোন দিকে যাবে?
সাম্য অবস্থাটা কোন দিকে যাবে? সাম্য অবস্থাটা তোমার এটা যেহেতু নেগেটিভ, তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থা দেখে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সাম্য অবস্থাটা হবে এটা যেহেতু মাইনাস, তাহলে পশ্চাৎমুখী। একদম ইজি পিজি কিনা? ইজি পিজি কিনা? এর চেয়ে সহজ করে তোমার লাসাতিলের নীতি বোঝানো সম্ভব না। তোমার কোনো ধরনের কোনো কনফিউশন থাকাই সম্ভব না। তুমি সূত্র বের করতেছো এখান থেকে, তাহলে সূত্র দিয়ে তুমি বের করতেছো, ঠিক আছে? এটা হয়ে গেছে আমাদের সূত্রের মতো, ঠিক আছে? লাসাতিলের নীতি শেষ, লাসাতিলের নীতিও শেষ।